বিগ বাস্কেট থেকে খুব সহজেই রান্নার যে কোনো জিনিস বাড়িতে বসেই অর্ডার করে আনিয়ে নিতে পারছি। একদম 10 মিনিটের মধ্যে কিন্তু ওরা ডেলিভারি করে দিচ্ছে। তো আমি কিছু জিনিস অর্ডার করে নিয়েছিলাম, আর এখানে ছিল শ্যামা চাল, তারপরে ছিল কিনোয়া। আর আমি যেহেতু এখন ভাত রুটিটা একেবারেই খাচ্ছি না, তাই ভাতের পরিবর্তে ডালিয়া, শ্যামা চাল, কিনোয়া এগুলো খাচ্ছি। আর গমের আটার পরিবর্তে জোয়ারের আটা, তারপরে বাজরার আটা, রাগি আটা, এগুলো আমি গমের আটার পরিবর্তে কিনছি। আর এই যে গুড়ের পাউডারটাও শেষ হয়ে গেছিলো, সেই কারণে গুড়ের পাউডার আর এই সন্দুক লবণটা কিনে নিয়েছি। আমি তো 12 মাস রান্নাতে সন্দুক লবণটাই ব্যবহার করি। আর এদিকে সবজি বাজারও চলে এসেছে। তো প্রথমেই ছিল দুধ আর দই, আর এখানে ছিল সবজির মধ্যে বেগুন, তারপরে বরবটি, আর এই যে কাঁকরোল ভাজাটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর যেহেতু নিরামিষ রান্নাবান্না করি, সেই কারণে টমেটো আর ধনেপাতাটা খুব প্রয়োজন পড়ে আমার রান্নাতে। আর এই যে এখানে আছে লাউ, তারপরে লঙ্কা, আর এই টুকটাক বাজার আর কি। তো সমস্ত বাজার প্রথমে গুছিয়ে রাখলাম, আর এবার চলে এলাম রান্নাঘরে। সকালে খালি পেটে আমি যে ড্রিঙ্কটা খেয়ে থাকি, তো সেটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে আছে 1 চামচ মেথি, আর 1 চামচ গোটা জিরে, আর একটা তেজপাতা। এটা আমি রাতেবেলায় মানে জলে ভিজিয়ে রেখে দিই, আর সকালে উঠেই আমি ভালো করে জলটাকে ফুটিয়ে এই যে ছেঁকে নিচ্ছি। আর এর মধ্যে চাইলে একটু মধু দিয়ে খাওয়া যেতে পারে, তবে আমি এমনি শুধু খেয়ে নিই। তারপর ওটা খাওয়ার পরেই একদম গ্রিন টিটা ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ। মিনিট 15 পর আমি এই যে চিয়া সিডটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও খেয়ে নিলাম। ওই 15 থেকে 20 মিনিটের গ্যাপে সব এক এক করে আর কি খাই। তো প্রথমে এই যে চাটা নিয়ে বসবো এবার একটু শান্তি করে, কারণ সকালে রান্নাঘরে অনেক কাজকর্ম থাকে, সেগুলো গুছিয়ে নিয়ে তারপর এই যে চাটা একটু শান্তি করে খেতে আমি খুব ভালোবাসি। তো আজকে একটু গ্রিন টি বানিয়েছি, আর এই যে গ্রিন টি আর দুটো নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট। তো চাটা খেয়ে নিলাম, এবার চলে এলাম জলখাবার বানাতে। তো এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি এই চপারটার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে চপ করে নিলাম। আর এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রোলড ওটস, তার মধ্যে দিয়ে দিলাম টক দই। ওটসটা কিন্তু আমি সবসময় এনেই একটু ড্রাই রোস্ট করে কৌটোতে রেখে দিই, তাহলে ওটসটা অনেকদিন ভালোও থাকে আর সবসময় রোস্ট করতে হয় না। আর এদিকে সবজিগুলো চপ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম ওটসের মধ্যে, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। সকালে জলখাবারটা খুব তাড়াহুড়ো করেই বানাতে হয়, তো সেই কারণে আলাদা করে রুটি সবজি বানাতে ইচ্ছে করে না। তো সেই কারণে এই যে সবজি দিয়ে কখনো আমি ওটস দিই, এর মধ্যে কখনো সুজি দিই, অথবা কখনো ডালিয়া বা বেসন দিয়ে এই ধরনের চিলাগুলো বানিয়ে ফেলি। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো সামান্য একটু দিয়েছিলাম সাদা তেল, আর এই সাদা তেলের মধ্যে ভেজে নিলাম। আর এটা কিন্তু বাটার অথবা ঘি দিয়ে ভাজলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার যেহেতু প্রত্যেক দিন স্কুলে টিফিন বানাতে হয় দিশার জন্য, দিশা সকালে স্কুলে যায়, তো এই সকালবেলায় 5:30টার সময় উঠে আর মানে আলাদা করে রুটি, পরোটা এই সব কিছু একদম বানাতে ইচ্ছে করে না। তো এই জন্যই আমি এই ধরনের খাবারগুলো বানাই। তো এই ব্যাটারটা আমার বানিয়ে রাখাই থাকে। ম্যাক্সিমাম দিন আমি রাত্রেবেলাতেই সব কিছু রেডি করে রাখি, আর সকালে উঠেই দিশাকে আমি টিফিনে দিয়ে দিই। তো এই চিলাগুলো বানাতে পারলে দেখবেন এগুলো খেতেও খুব ভালো লাগে, আর খুব হেলদি একটা খাবার। যাই হোক, দিশাকে স্কুলে টিফিনটা যেটা দিয়েছিলাম সেটা আমি আমার জন্য দুটো বানিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে জলখাবারটা সেরে নিলাম। সাথে নিয়ে নিয়েছিলাম 2 কুচি শসা আর একটু টমেটো সস। তো জলখাবার খাওয়া হয়ে গেছে, এবার দুপুরে রান্না করব। তো দুপুরে রান্নায় আজকে বানাবো শ্যামা চালের পোলাও। তো ওই ফ্রাইড রাইস যেভাবে বানানো হয় ওইভাবেই একটু পোলাওয়ের মতো বানিয়ে নেব। কুমড়োটা খোসা ছাড়িয়ে রেখেছি, কুমড়োটা একটু বড়া করে তরকারি বানাবো। তো ভালো করে শ্যামা চালটা ধুয়ে নিতে হবে। শ্যামা চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, অনেক সময় পাথরও থাকে, তো ভালো করে এটাকে বেছে নিতে হয়। আজকের এই ব্লগটা দেখার পর আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগবে যে দিদিভাই তুমি ভাত রুটিটা কেন খাচ্ছ না। ভাত রুটি ছেড়ে দেওয়ার একটাই কারণ, আমার ওয়েটটা কিন্তু দিনের দিন মানে বাড়তেই যাচ্ছে। তো 2 বছর আগেও আমার যে ওয়েট ছিল, 2 বছরের মধ্যে কিন্তু আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে। তো শারীরিক প্রবলেম শুরু হয়ে যায় ওয়েট বেড়ে গেলে, অনেক কিছুই সমস্যা দেখা দেয়, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, যেগুলো ওয়েট কমিয়ে রাখতে পারলে সেই সমস্যাগুলো কিন্তু থাকে না। যাই হোক, নিজেকে সুস্থ রাখার একটু চেষ্টা করছি, আর তার সাথে সাথে অবশ্যই একটু হাঁটাচলাও করতে হবে, আর একটু এক্সারসাইজ করতে পারলে খুবই ভালো হয়। তো দেখা যাক কতদূর কী করতে পারি। নিজেকে যেহেতু খুব ভালোবাসি, তাই সবসময় আমি চাই আমি কিভাবে সুস্থ থাকবো আর ভালো থাকবো। আর আমি যদি নিজে ভালো থাকি, সুস্থ থাকি, সেক্ষেত্রে আমি কিন্তু আমার বাড়ির সবাইকেও ভালো রাখতে পারবো। এবার একটু রেসিপি নিয়ে কথা বলি। অনেক তো নিজের নিয়ে কথা বললাম,
তো যাই হোক, ভিডিওতে তো আপনারা দেখলেন পোলাওটা আমার বানানো হয়ে গেছে। প্রেশার কুকারে সব কিছু দিয়ে জল দিয়ে দিয়েছি। আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো। তো কুমড়োটা ভালো করে গ্রেট করে নিয়েছি আর সমস্ত রুটিনের যে মশলা থাকে সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন। এবার কড়াইতে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিলাম। আর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুমড়োর এই বড়াগুলোকে বেশ ভালো করে একটু লাল করে ভেজে নেব। তো একদম লো টু মিডিয়াম হিটে কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু বড়ার ভেতরগুলো আবার কাঁচা থেকে যাবে। যাই হোক, বড়াটা ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখলাম। এবার মশলাগুলোকে সব জলে আমি ভিজিয়ে রাখবো। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে মশলাটাকে বেশ ভালো করে গুলে একটু ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা, 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছি একটা ছোট সাইজের টমেটো। তারপর মশলাটাকে দিয়ে দিলাম এর মধ্যে আর মিডিয়াম আঁচে মশলাটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 1 চামচ মতো গুড়ের পাউডার। তো মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছিলো। গরম জল দিয়ে দিয়েছিলাম আমি গ্রেভির জন্য। আর ঠিক নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়োর বড়াগুলো। রান্নার একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম নামাবার আগে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢেকে রাখবো আর তারপরে আমি এটা সার্ভ করে নেব। তো কুমড়োর একঘেয়েমি রেসিপি খেতে বেশ ভালো লাগছিল না। তো কুমড়োর ধোকা অথবা এভাবে কুমড়োর বড়া করে তরকারি করলে কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যাদের বাড়িতে কুমড়ো খেতে কেউ পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। এদিকে আমার শ্যামা চালের পোলাওটাও হয়ে গেছে। বেশ একদম ঝরঝরে হয়েছে পোলাওটা। ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এবার দুপুরের খাবারের থালাটাকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম বাটি চাপা শ্যামা চালের পোলাও আর এই উচ্ছে ভাজাটা কালকে করে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম। সয়াবিন আর পেঁপের এই রেসিপিটা কালকের বানানো ছিল সেটাও নিয়ে নিলাম। আর আজকের কুমড়োর বড়ার ডালনা আর তার সাথে লেবু লঙ্কা আর স্যালাড। এই হলো আমার আজকের একদম নিরামিষ লাঞ্চের থালি। বেশ অনেক দিন পর আজকে আমি আপনাদের সাথে আবার কুকিং ব্লগ শেয়ার করলাম। মাঝে মাঝে আপনাদের সাথে কুকিং ব্লগগুলো শেয়ার করতে পারি না। যখনই ভাবি মনে মনে যে না এবার থেকে প্রতিদিন আমি কুকিং ব্লগ শেয়ার করব, ঠিক সেই সময় কোনো না কোনো সমস্যা এসে একদম হাজির হয়ে যায়। আর একটু সমস্যার মধ্যে যখন থাকি তখন কিন্তু রান্নার ভিডিও শ্যুট করতে আমার একদমই মন করে না। সেই কারণে আপনাদের সাথে ভিডিওগুলো রোজ শেয়ার করতেও পারি না। আর যদিও আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন, আমি মাঝে মাঝে আপনাদের সাথে যখনই কুকিং ব্লগ শেয়ার করি আপনাদের কিন্তু খুব ভালো ভালো কমেন্ট পাই। আর এর জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমার ভালোবাসা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ধন্যবাদ।